মুন্সিগঞ্জের মীর কাদিমে নির্মাণাধীন রিকাবি বাজার সেতুর নিচ থেকে রাতের আধারে খালের মাটি ও বালু সরিয়ে নেয়ার অভিযোগ উঠেছে আফরা কর্পোরেশন লিমিটেড নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। আশঙ্কা করা হচ্ছে এভাবে খালের তলদেশ কেটে মাটি সরানো হলে আসন্ন বর্ষা মৌসুমে ঝুঁকিতে পড়তে পারে সদ্য নির্মিত সেতুটি। 4,18,00,000 টাকা ব্যয়ে নির্মিত রিকাবি বাজার সেতুর মূল কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে চলছে দুই পাশের অ্যাপ্রোচ সড়কের নির্মাণ কাজ। তবে নির্মাণ কাজের আড়ালে খালের মাটি আর বালু বিক্রির অভিযোগে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। শনিবার রাত 11:30টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভেকু দিয়ে খালের মাঝখান থেকে মাটি কেটে নিয়ে ট্রাকে ভরে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর থেকেই গভীর রাত পর্যন্ত চলে এই কার্যক্রম। দিনের আলো এড়িয়ে রাতের আধারে ট্রাকের পর ট্রাক সরিয়ে নেওয়া হচ্ছে এইসব খালের মাটি। এতে বর্ষায় সেতুর নিচের অংশ ভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা। আমাদের রিকাবি বাজার ব্রিজের গোড়া থেকে ওনারা রাতে রাতে মাটি নিয়ে বিক্রি করতেছে। এইগুলা তো রাতে নিয়ে বিক্রি করতেছে মানে অবৈধ। যদি ওনাদের বৈধতা থাকতো তাহলে তো ওনারা দিনেই বিক্রি করতো। আর ওনারা যেইভাবে ব্রিজের নিচ থেকে মাটি নিয়ে বিক্রি করতেছে, পরে বর্ষার দিন আইলে তো ব্রিজের ঝুঁকিপূর্ণ হয়ে যাবো, ব্রিজ ধসে যাওয়ারও চান্স থাকতে পারে। যদি সরকারি কোনো অনুমতি থাকে তা তো দিনই গাড়ি গুড়িতে মাটি বিক্রি করা যায়, কিন্তু অবৈধ দিকেই তো রাত্রে রাত্রে বিক্রি করে। ঠিক আছে, এমনি তো আমরা এই ব্রিজের গোড়া মাটি নিতে আছে, আমরা এমনি তো ব্রিজ হইতে আছে না, এটা অনেক কষ্টের ব্যাপার। অনেকে গাড়ি গুড়ি যানবাহন ত্রুটি, অনেক যানবাহন নষ্ট হয়ে যাইতে আছে, বিভিন্ন জায়গায় জ্যাম লাগতে আছে। এদিকে সদর উপজেলা এলজিআরডি অফিস সূত্রে জানা গেছে, ঠিকাদারি প্রতিষ্ঠানের মাটি বা বালু বিক্রির কোনো অনুমোদন নেই। যদিও আফরা কর্পোরেশন লিমিটেডের সাইট ইঞ্জিনিয়ার রাশেদ দাবি করেন তারা মাটি নয় বালু বিক্রি করছেন। তবে কি অনুমতিতে এবং কত পরিমাণ বালু সরানো হচ্ছে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য তিনি দিতে পারেননি। এমনকি প্রতি ট্রাক বালু কত টাকায় বিক্রি হচ্ছে সেই প্রশ্নের উত্তরও এড়িয়ে যান। সদর উপজেলা এলজিআরডি অফিসের উপসহকারী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, তারা মূলত বালু সরাচ্ছে, তবে রাতের আধারে এভাবে বালু বিক্রি করা ঠিক হচ্ছে না। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মীর কাদিম পৌর প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, বিষয়টি তিনি গণমাধ্যমের মাধ্যমেই জেনেছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। লিখিত অনুমতি ছাড়া মাটি বা বালু বিক্রির সুযোগ নেই বলেও জানান তিনি। স্থানীয়দের প্রশ্ন, সবকিছু বৈধ হলে রাতের আধারে কেন চলছে মাটি বা বালু সরানোর কাজ? অথচ এ বিষয়ে প্রশাসনের বক্তব্যেও মিলছে না স্পষ্ট কোনো জবাব কিংবা তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপের দৃঢ়তা। ফলে নবনির্মিত সেতুর নিরাপত্তা ও সম্ভাব্য ভাঙন ঝুঁকি নিয়ে বাড়ছে জনমনে উদ্বেগ। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।